গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমি খুব একটা ভালো নেই বন্ধুরা, এখন আমার ভালো থাকার সময় না। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। সকালবেলায় আজকে ঘুম থেকে উঠেছি 6টা। তো তখন উঠে ব্রাশ করে একদম সবজি টবজিগুলো আজকে কেটে নিয়েছি। আর গাঁঠি কচুটা আমি কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এই যে চিচিঙ্গাটা কেটে নিলাম আর আমড়া কেটে নিলাম। তো আজকে করব হচ্ছে আমড়া দিয়ে টক ডাল, বিলাতি আমড়া দিয়ে। আর ভাত করব, আর গাঁটি কচুটা একটু ভাপ দিয়ে রাখছি। গাঁটি কচু দিয়ে মাছের ঝোল করব, ইলিশ মাছ। আর তো চলো, আর এই যে ভাতে দেখো ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি। মেয়ে বায়না করলো যে ঢ্যাঁড়স সিদ্ধ খাবে, সেই জন্য আর কি ভাতে দিয়ে দিলাম। আর ভাতটা আজকে সকাল সকাল বসিয়ে দিয়েছি, কেননা ভাত খেয়ে মানে আমি না, পিন্টুদাকে খাইয়ে নিয়ে যাব ডাক্তারখানায় সার্জেন্ট দেখাতে, পিন্টুদাকে। তো এই আর কি। তো চলো, আর এখানে দেখো মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো ইলিশ মাছ আর গাঁটি কচু দেখো একটু ভাপ দিয়ে রেখেছি। তো চলো মাছটা ভাজছি, ভেজে গাঁটি কচু দিয়ে একটু ঝোল ঝোল করব। তো এই আর কি। আর ডাক্তারবাবু বসবেন হচ্ছে 12টায়, 12:30 থেকে 12:30টার মধ্যে আর কি যেতে বলেছে আমাদেরকে। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে করছি, রান্না সারবো, সেরে তারপরে আবার স্নান করব, স্নান করে পুজো দেবো, তারপরে গিয়ে আমি বেরোবো। তো মেয়েটার শরীরটা খুব একটা ভালো না, তো সেই জন্য আর কি মেয়েকে বললাম তোর পুজো দিতে হবে না, আমি দিয়ে দেবো। সেই জন্য আর কি সব কাজকর্ম সেরে তারপরে বাড়ি থেকে বেরোবো। তো চলো, এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। দেখো আমার চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, আর এই যে দেখো ভাতও হয়ে গেছে। তো এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আলু দিইনি, শুধু গাঁটি কচু দিয়েই করছি, পাতলা পাতলা ইলিশ মাছের ঝোল। তো এই যে, তো বন্ধুরা দিয়ে দিয়েছি মাছ। আর এই যে মাছটা না আমি আজকে দুটো কড়াইতে রান্না করছি তাড়াহুড়ো করে। এদিকে গাঁটি কচুটা ভেজে একদম মশলাপাতি কষিয়ে জল দিয়ে সিদ্ধ করছিলাম, আর এই পাশে মাছটা ভেজে ওপর দিয়ে দিলাম, তা একটু তাড়াতাড়ি হয়ে গেল। তো এভাবে দুদিকে কড়াই না বসালে না আমার হতো না 12:30টার মধ্যে। তো চলো, মাছের ঝোল হয়ে গেছে, তো এবার নামিয়ে ফেলি, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার করবো হচ্ছে ডাল। তো ডালটা ভাবছি এখন সোমবার দেবো না, এমনি ডালটা সিদ্ধ করে ওর মধ্যে আমড়াটা দিয়ে সিদ্ধ করে রাখবো, রাতে এসে সোমবার দেবো, তা না হলে কালকে দেবো, কেননা এবেলা আর আমি কিছু করব না, আমার সময় হয়ে গেছে, বেরোতে হবে। তো চলো, পরে দেখা হবে। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে বিকেল কটা হবে, 5টা হবে, হ্যাঁ 5টাই হবে। তো যাই হোক, দুপুরবেলায় চলে গিয়েছিলাম রান্না সেরে স্নান করে ডাক্তারবাবুকে দেখাতে। তো ডাক্তারবাবুকে দেখানোর সময় মানে যাওয়ার সময় আর ভিডিও করিনি, কেননা খুব তাড়া ছিল, টেনশান ছিল, সেই জন্য আর ভিডিও করিনি। তো এখন বিকেলবেলায় আবার যাচ্ছি, একটা রিপোর্ট বাকি আছে সেটা করাতে। তো সকালবেলা ডাক্তারবাবুকে দেখিয়ে, মানে দুপুরবেলায় ডাক্তারবাবুকে দেখিয়ে ওখান থেকে একদম সব থেকে বারাসাতের বড় ল্যাবে নিয়ে চলে গেছিলাম পিন্টুদাকে। ওখানে সব রিপোর্টগুলো করিয়েছে। এই যে অনুভব, এই যে চলে এসেছি। এই যে এখানে বারাসাতে খুব ভালো, তোমরা যদি কোনো সময় আসো বারাসাতে চিকিৎসা করতে, তো এই যে হাসপাতালের পরে গেঞ্জি মিলের পাশেই এই যে অনুভব বড় ল্যাব, তো খুবই ভালো। তো এই যে চলে এসেছি। তো চলো, পিন্টুদাকে সব রিপোর্ট পিন্টুদার সকালবেলায় হয়ে গেছে, আর এই একটা রিপোর্টই শুধু বাকি ছিল। তো সেটার জন্য বলেছিল বিকেলবেলায় আসতে 5টার সময়। তো ওনারা ফোন করলো, তারপরে আমরা আসলাম। এই যে চলো ভেতরে ঢুকছি। আর পিন্টুদা বলছে ভিডিও করো না, ভিডিও করো না। বলছি না না, করবো না, চলো যতটুকু প্রয়োজন ততটুকু করবো, বেশি ভিডিও করবো না, কেননা এখন তো আর আনন্দর সময় না ভিডিও করে করে বন্ধুদের দেখাবো। তো এই আর কি তুলে রাখছি স্মৃতি, তবে এটা ভালো স্মৃতি না, খারাপই স্মৃতি। তো চলো, ভালো মন্দ মিলিয়েই তো আমাদের জীবন, সেই জন্য আর কি একটু তুলে রাখলাম। তো চলো, পিন্টুদা ভেতরে চলে গেছে, পিন্টুদার বুকের কী সব টেস্ট হচ্ছে, আর আমি এখানে বসে আছি। তো ভয় লাগছে, প্রচণ্ড ভয় লাগছে বন্ধুরা, কি বলবো, এত ভয় লাগছে, গলা টলা শুকিয়ে আসছে। তো এই যে দেখো পিন্টুদার হয়ে গেছে, আমি আর পিন্টুদা নামছি। আর আমাদের বললো এই যে কালকে সকালবেলায় রিপোর্টটা দিয়ে দেবে। তো কালকে এসে আবার রিপোর্টটা নেব, আবার কালকে আবার ডাক্তারবাবুকে দেখাবো, এই আর কি। তো চলো, এই যে অনুভব, তোমাদের যদি কোনো সময় দরকার পড়ে, বারাসাতে সবথেকে ভালো জায়গা, সবথেকে ভালো ল্যাব, তোমরা এখানে আসতে পারো। আমরা এবার ফার্স্ট টাইম আসলাম এখানে, তাও পিন্টুদার এক দাদা এখানে আমাদেরকে নিয়ে মানে আসতে বলেছিল আর কি, উনি সব ফোন টোন করে একদম ঠিকঠাক করে দিয়েছে। তো সেই জন্য আর কি আমরা এখানেই এসেছি। তো চলো দেখো আমাদের বারাসাত নার্সিংহোম বলছিলাম, বারাসাত হাসপাতাল দেখো কত সুন্দর, কত উন্নত হয়ে গেছে। তো দেখো দারুণ। তো যাই হোক বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে
হাত পা ধুয়ে নিয়েছি। আর মেয়ে গিয়েছিল একটু কম্পিউটারে, তো মেয়ে আসার সময় দেখো মোগলাই নিয়ে এসছে। তো আমি ফোন করে মেয়েকে বলে দিয়েছিলাম তুই বাড়িতে আসার সময় একটু মোগলাই আনিস, বা তুই যেটা খেতে ভালোবাসিস সেটা নিয়ে আসিস, পাপান বলল। তো সেই জন্য, আর মেয়ের কাছে টাকা থাকে, ওর পাপান দিয়ে রাখে মেয়ের কাছে টাকা, কেননা ও একা একা আজকে কম্পিউটারে গেছিলো, যেহেতু পিন্টুদা নিয়ে যেতে পারবে না সেই জন্য। তো চলো, এই যে মেয়ে মোগলাই এনেছে, মেয়েকে বললাম হাত পা ধুয়ে নে, আমি মোগলাই বেড়ে দিচ্ছি। এই যে মেয়ের টিফিন, তো মেয়ে কিছুই খেতে চাইছে না তো ভাতটা, তোর জন্য একটু সন্ধ্যের টিফিনটা দিচ্ছি যাতে পেটটা ভরে খায়, আর এটাই হয়তো খেয়ে রাতে শুয়ে পড়বে এরকম আর কি। তবুও আমি রাতে একটু চিকেন করে দেবো। তো চলো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে মেয়েকে খাবার দিয়ে, আর পিন্টুদার জন্য আমার জন্য 1 পিস করে রেখেছি, খেতে ইচ্ছা করছে না। আর যাই হোক, পিন্টুদাকে একটু বাইরের খাবার কমই দেবো। চলো চলে এসেছি রান্নাঘরে, একটু আলু দিয়ে পাতলা করে চিকেন করব, ঝোল শুধু রাতে এটা দিয়ে খাওয়া হবে। তো মাছ আছে ফ্রিজে রেখে দেবো, আর বের করবো না। এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে চিকেন করব। আর আমার জন্য 2টো রুটি করব, মানে 3টে রুটি করব। একটা রুটি যদি হানি বেটা রোশনি খায় তো খাবে, এক্সট্রা একটা করব, আর আমি 2টো রুটি খাবো রাতে। চলো, এই যে চিকেনটা কষা হয়ে গেছে, আলু ভেজে রেখেছিলাম, তারপরে একটু পেঁপে দিয়ে দিয়েছি, দিয়ে একদম একটুখানি মানে 2-4 কোয়া রসুন, একটা পেঁয়াজ দিয়েছি। তো একদম হালকা পাতলাই করব, চিকেনের পাতলা ঝোল লাল লাল। তো রাতে এটাই খাওয়া হবে, আর ভাত আছে, হয়ে যাবে। আর আমার জন্য তো রুটি করছি 2টো, আর মেয়ে জানি না কতটা কি খাবে, কেননা মেয়ে মোগলাই খেয়েছে তাই চিৎকার করছে আমি খাবো না। আর দেখো বন্ধুরা, নামানোর আগে একটু ক্যাপসিকাম ছিল ফ্রিজে, দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো তোমরা এরমভাবে খেয়ে দেখো, ক্যাপসিকামটা আমি ঘাটাঘাটি করবো না, এটা আমি গোটা খাবো সেই জন্য আর কি এর মধ্যে ফেলে দিয়েছি। আর অসাধারণ একটা সেন্ট হয়েছে, চিকেনের ঝোল যেটা মনে হচ্ছে না, দারুণ দারুণ লেগেছে খেতে। তো চলো বন্ধুরা, এই যে একটুখানি আটা মেখে রেখেছি, মানে মেখে নিয়েছি, আজকে ফ্রিজে আটা ছিল না। আর আমার চিকেনের ঝোলটা হয়ে গেছে, এটা নামিয়ে 3টে রুটি করে নেব। তো ব্যাস, আজকে রাতের মতো এই আর কি কাজবাজ। আর পিন্টুদার রিপোর্ট কালকে দেবে, তারপরে আবার ডাক্তারবাবুকে দেখাবো, তারপর ডাক্তারবাবু কি বলে না বলে তারপরে গিয়ে আবার তোমাদের বলবো, আমি আপডেট দেব। তো যাই হোক, চলো বন্ধুরা, চিকেনের ঝোল হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে ফেলবো। তো দেখো, এই যে নামিয়ে ফেলেছি, কড়াইটা মেজে বসিয়ে দিলাম। তো চলো রুটিটা কড়াইতেই করে নিই, আর তাওয়া বের করবো না, বের করলেই তো আমাকে মাজতে হবে। তো চলো, কড়াই মাজা হয়ে গেছে, আর রুটিটা সেঁকে নিচ্ছি। তো এই যে দেখো, মনে কিছু করো না, আমার খুব একটা গোল রুটি হয় না। তো চলো রুটিটা সেঁকে নিই, আর তারপরে গ্যাস ট্যাসগুলো মুছে নেবো, তারপর পিন্টুদা আসলে আমরা খাওয়া দাওয়া করে নেবো এই আর কি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব 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 ভালো থেকো।